আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাইনালি ক্যাটসের ডিপোজিট অপশনে কিন্তু বাইবিট চলে এসেছে। এখন আপনার যদি কোনো বাইবিট অ্যাকাউন্ট থাকে তাহলে বাইবিটের সাথে সরাসরি আপনার ক্যাটসকে উইথড্র দিয়ে ফেলতে পারবেন। সো কিভাবে বাইবিটের সাথে ক্যাটস ডিপোজিট বা উইথড্র করবেন চলুন দেখাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো এই মুহূর্তে আপনি যদি ক্যাটসের ভিতর প্রবেশ করেন, সো ক্যাটসের ভিতর প্রবেশ করার পর এখান থেকে ইয়ারড্রপ যে অপশনটা আছে ইয়ারড্রপে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে এক্সচেঞ্জেস নামে একটা অপশন দেখতে পারবেন। এই যে এক্সচেঞ্জেস, এখানে ক্লিক করে এখান থেকে আপনি কন্টিনিউ করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনাকে ঠিক এরকম একটা অপশন দেখাবে। এখানে হচ্ছে বিটগেট, get.io, বাইবিট, কুকয়েন, এই চারটার মধ্যে যে কোনো একটা অ্যাকাউন্ট থাকলেই হবে। এর মধ্যে আপনি হচ্ছে ডিপোজিট বা উইথড্র করে ফেলতে পারবেন। এবার যদি আপনার মাল্টিপল বা দুইটা তিনটা থাকে ক্যাটস অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু একটার ভিতরে শুধুমাত্র একটা ক্যাটস অ্যাকাউন্টই উইথড্র করতে পারবেন। ধরুন আপনার শুধু দুইটা অ্যাকাউন্ট আছে, দুইটা ক্যাটস অ্যাকাউন্ট আছে, তাহলে একটাকে আপনাকে বিটগেটের ভিতরে উইথড্র করতে হবে, আরেকটাকে বাইবিট অথবা কুকয়েন অথবা get.io অন্য যে কোনোটার মধ্যে হচ্ছে উইথড্র করতে হবে। সো আমি আমার মেইন অ্যাকাউন্টটা হচ্ছে বিটগেটের মধ্যে উইথড্র করছি। এখন সেকেন্ডারি যে অ্যাকাউন্ট আপনাদের দেখানোর জন্য বানাইছি সেটা আমি বাইবিটের ভিতরে উইথড্র দিব। তো আশা করি বুঝতে পারছেন একটা অ্যাকাউন্টের ভিতরে একটাই কিন্তু ডিপোজিট বা উইথড্র করা যাবে। এখান থেকে আমি বাইবিটের উপরে ক্লিক করব, তারপর এখান থেকে সেন্ড হিয়ার এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখান থেকে হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো বাইবিট অ্যাকাউন্ট আছে কি না। আপনি এখান থেকে মিউ আই হ্যাভ ইট এখানে একটা ক্লিক করে দিবেন। এরপর এখানে আমাদের তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে ইউআইডি, একটা ক্যাটসের ডিপোজিট অ্যাড্রেস, একটা হচ্ছে মেমো। সো এই তিনটা জিনিস আনার জন্য আমাদেরকে চলে আসতে হবে হচ্ছে বাইবিট অ্যাপের ভিতরে। আপনার অবশ্যই একটা বাইবিট অ্যাপ মানে অ্যাকাউন্ট থাকতে হবে, না হলে কিন্তু হবে না। সো বাইবিটে আসার পর এখান থেকে উপরের দিকে যে প্রোফাইল আইকনটা আছে উপরে, প্রোফাইলের মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে দেখতে পারবেন এখানে একটা ইউআইডি রয়েছে। এই যে এখানটায় জাস্ট এই যে নাম্বারটা শো করতেছে ইউআইডি, এখানে জাস্ট ক্লিক করলেই হবে। এখানে একটা ক্লিক করে এটা কপি হয়ে যাবে। কপি হয়ে গেল। এবার এখান থেকে আমরা চলে আসবো হচ্ছে আমাদের ক্যাটসের ভিতরে। আসার পর এখান থেকে ইউআইডির এখানে আমরা এই মাত্র যে ইয়েটা কপি করলাম, আইডিটা কপি করলাম, সেটা এখানে পেস্ট করে দিব। সো ইউআইডিটা দেওয়া হয়ে গেলে এখন আমাদের হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস প্রয়োজন হবে। তার জন্য আবারও চলে আসবো বাইবিটের ভিতরে। আসার পর এখান থেকে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাসেট অপশন রয়েছে, অ্যাসেটের মধ্যে ক্লিক করব। এরপর এখান থেকে ডিপোজিট এই অপশনটা ক্লিক করতে হবে। সো ডিপোজিটে ক্লিক করে দিচ্ছি। তারপর এখান থেকে আপনাকে ক্রিপ্টো ডিপোজিট বা ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটা সিলেক্ট করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ বার পেয়ে যাবেন, এখানে সার্চ করবেন ক্যাটস লিখে। সো ক্যাটস লিখে সার্চ দিলে চলে আসবে, যে ক্যাটস চলে আসছে, অবশ্যই এই ক্যাটসের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার যে টোন যেটা আছে টোন লেখাটার উপরে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা পপআপ চলে আসবে, এখান থেকে আপনি ওকেতে প্রেস করবেন। দেন দেখতে পারবেন এখানে আমাদের ওয়ালেট অ্যাড্রেস এবং মেমো দুইটাই চলে আসছে। সো আপনার প্রথম কাজ হবে এখান থেকে যেটা হচ্ছে আমাদের এই যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে তার পাশে যে কপি অপশনটা আছে কপিতে ক্লিক করে দেওয়া। এই কপি আইকনে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে। দেন চলে আসবেন হচ্ছে ক্যাটসের ভিতরে। আসার পর এখান থেকে ক্যাটস ডিপোজিট অ্যাড্রেস এইখানে হচ্ছে আমরা এইমাত্র যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। সো পেস্ট করে দিলাম। এবার আমরা আবারও চলে আসবো হচ্ছে আমাদের বাইবিটের ভিতরে। এখানে যে মেমোটা দেখতে পাচ্ছেন এই যে ট্যাগ/মেমো, এই যে মেমোটা আমরা কপি করবো, এখানে কপি অপশনে ক্লিক করে। সো কপি করা হয়ে গেলে আবারও চলে আসবো ক্যাটসের ভিতরে। আসার পর এখান থেকে মেমো যেটা রয়েছে মেমোর এখানে হচ্ছে এটা পেস্ট করে দিব। তো ভালো মতো খেয়াল রাখবেন এই তিনটা জিনিসের জন্য ঠিক থাকে, না হলে কিন্তু আপনার কোনো মানে ভুল হয়ে গেলে কিন্তু আপনার অ্যাড্রেসে মানে আপনার কাছে টোকেন যাবে না, অন্য কারোর অ্যাকাউন্টে টোকেন চলে যাবে। সো অবশ্যই খেয়াল রাখবেন সবগুলো যেন ঠিক থাকে। তার যদি সবগুলো ঠিক থাকে তাহলে এখান থেকে সেন্ড অপশনে এটা ক্লিক করে দিবেন। সো সেন্ডে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা চলে আসছে আমি ইলিজিবল না। আমি ইলিজিবল না কারণ এটা আমার সেকেন্ড অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কিন্তু আমি কিছুই করি নাই, কোনো কয়েনও নাই, শুরুতেই দেখেছিলেন। তো যেই কারণে কিন্তু আমার এখানে ইলিজিবল না দেখাচ্ছে। আপনাদের যদি আপনাদের যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ইলিজিবল দেখাবে। আর যদি কোনো কারণে ইলিজিবল না দেখায় তাহলে আপনি 5টা রেফার করবেন, মানে 5টা ফ্রেন্ডকে ইনভাইট করবেন, তাহলে কিন্তু আপনি ইলিজিবল হয়ে যাবেন। এই বিষয়গুলো নিয়ে গত ভিডিওতে কথা বলা হয়েছে, সেজন্য আর বলতেছি না। আপনাদের এখানে লেখা আসবে ইউ আর ইলিজিবল যদি 5টা রেফার করা থাকে অথবা হচ্ছে আপনার হচ্ছে ওজি পাস করা থাকে, যে কোনো একটা থাকলেই হবে। তো আমি আশা করতেছি আপনাদের এখানে ইলিজিবল লেখা আসবে। সো কার কার ইলিজিবল আছে ক্যাটসের মধ্যে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার এখানে কিন্তু ইলিজিবল নাই। তো যদি ইলিজিবল থাকে তাহলে এখান থেকে উইথড্র ক্যাটস এই অপশনটার মধ্যে এরকম একটা অপশন পাবেন, এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজ শেষ। এই যে এখানে পেন্ডিং লেখা চলে আসবে, এই যে পেন্ডিং। আমি যদি দেখাই ইয়ারড্রপে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেন্ডিং লেখা আসবে, যে এখানটাই এই যে এখানে একটা পেন্ডিং লেখা আসবে। তো তাহলে কিন্তু বুঝে নেবেন যে আপনার এখানে ক্যাটস হচ্ছে ভালো মতো ডিপোজিট করা হয়ে গেছে, একদম ঠিকঠাক আছে। পরবর্তীতে যখনই হচ্ছে আপনার ক্যাটস আমাদের হচ্ছে বিটগেটে লিস্টিং হয়ে যাবে, লিস্টিং হয়ে গেলেই কিন্তু আমরা আমাদের ইয়েতে মানে আমাদের যে বাইবিটে অ্যাকাউন্ট অ্যাড করলাম বাইবিটের ভিতরে আমাদের টোকেনগুলো চলে যাবে। ওই টোকেনগুলোকে সেল করতে হবে, দেন বিকাশে টাকা আনতে হবে। কীভাবে কী করবেন সব কিছু আমি বিস্তারিত দেখিয়ে দিব। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর ছোটো ছোটো আপডেট পাওয়ার জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত থাকুন। টেলিগ্রামে সকল আপডেট সকল ইনফরমেশন কিন্তু শেয়ার করা
করা হয়। ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই জয়েন করে ফেলুন। দেখুন আমার এই ক্যাটস অ্যাকাউন্টে কিন্তু কোনো কয়েন টয়েন ছিল না, যে কারণে কিন্তু আমি ইলিজেবল দেখাই নাই। আপনাদের এয়ারড্রপে আসলেই কিন্তু দেখতে পাবেন এরকম ইলিজেবল দেখাবে। সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।